বাংলাদেশের সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে কি জানেন? শাশুড়ির ঠেকনা খাওয়া। শাশুড়ি যত ঠেকনা দিবে ততই হচ্ছে বউরা ভালো হয়ে ভালো মতো চলবে। আর এই প্রতিষ্ঠান কোনোদিন বন্ধ হবে না। এই প্রতিষ্ঠানের স্থায়িত্ব কতদিন জানেন? যতদিন এ প্রতিষ্ঠানে একটা ননদ থাকবে, আর যতদিন এ প্রতিষ্ঠানে একটা করে শাশুড়ি থাকবে। আর যদি আপনার কপালটা আরও বেশি খারাপ হয়, তাহলে এই প্রতিষ্ঠানে যদি আপনার একটা দজ্জাল একটা যা থাকে, তাহলে আর আপনাকে জীবনে ভালো থাকতে হবে না। ভালো থাকাটা টোটালি ভুলে যাবেন। কারণ এই চোখ এরকম এরকম করে ডলতে ডলতে আপনার জীবন চলে যাবে। তাহলে এখন কি করবেন বলেন? এই দজ্জাল কেন্দ্র থেকে বের হওয়ার জন্য তো আপনাকে কিছু করা লাগবে। দজ্জাল থেকে বের হতে গেলে যখন আপনি ভাববেন যে আমি আলাদা একটা বাসা নিয়ে থাকবো, আমি একটা আলাদা জায়গায় থাকবো, এদের সাথে আমার থাকা যাবে না, এদের সাথে থাকাটা আমার রিস্ক হয়ে যাচ্ছে, এদের সাথে থাকলে আমার জীবনটা হয়তো বা কোনো সময় ধ্বংসও হয়ে যেতে পারে, কিন্তু এটা আপনার ভাবাই থেকে যাবে। কোনো দিন বাস্তবায়ন হবে না যে আপনি একটা আলাদা করে থাকবেন, একটু শান্তিতে থাকবেন। আলাদা যাবেন, আলাদা ঘরে থাকবেন, তারপরেও আপনাকে ঠেকনা দিবেই, আপনাকে কথা শোনাবেই। না শোনালে আপনি বাঁচবেন না। তাহলে এখন কি করবেন বলেন? এই প্রতিষ্ঠান থেকে মুক্তি পাবেন? পাবেন না। তাহলে যতই মানুষ বলুক যে বাংলাদেশের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হচ্ছে বুয়েট, রুয়েট, কুয়েট, চুয়েট, সব কিছু মেডিকেল, আর্মি, ক্যাডেট, সব কিছুই হোক না কেন, কিন্তু এগুলার কোনো দাম নাই। আসল প্রতিষ্ঠান কিন্তু মেয়েদের একই জায়গা। আপনি উড়ে যতই আসেন, ফ্লাইং যতই করেন শ্বশুরবাড়িতে, কিন্তু এন্ট্রি কিন্তু আপনার ওই এক জায়গার যেই শেষ হয়ে যাবে। আপনার কিন্তু জীবনটা এরকম হেলিয়া দুলিয়া বাতাসের মতো নাচছে বেড়ানোর মতো থাকবে না। একটা কাম করবেন, তাও কথা শুনবেন। এক গ্লাস পানি খাইবেন, তাও কথা শুনবেন। আবার আবার যদি কি করবেন, ছাদে যায় একটু দাঁড়াবেন যে একটু বাতাস খাইয়ে আসি, খুব গরম লাগতেছে, তাও কথা শোনা লাগবে। তাহলে কি করবেন বলেন? কিচ্ছু বলার নাই। এমন পুরা কপালরা প্রত্যেকটা মেয়ের, যার ঘরে একটা একটা করে চুন চুনকে একটা করে ননদ, একটা শাশুড়ি, একটা যা থাকে, শুধু মাথায় এরকম এরকম করে বাড়ি খাবেন সারাদিন। আর দুঃখের কথা যদি বাপ মাকে বলতে যাবেন, বাপ মা বলবে মেয়ে মানুষকে সহ্য ধৈর্য করে সংসার করতে হয় মা, সহ্য ধৈর্য করে একটু সংসারটা মানাই নাও। তাহলে আপনার দুঃখ শোনার মতো কেউ আছে? দুঃখ শোনার মতো কেউ নাই। তাহলে হয় পাগল হয়ে যাইতে হবে, না হয় শেষ হয়ে যাইতে হবে। শেষ হয়ে যাইতে হবে মানে এই না যে আপনি আবার করবেন, এটা কখনো করবেন না। শেষ হয়ে যাওয়া মানে কি, শাশুড়ি আপনার ধরেন আসলো, আসসালামু আলাইকুম, আম্মা কিছু লাগবে, আম্মা কিছু খাবেন, এরকম করে আস্তে আস্তে করে কথা বলতে হবে। না হলে আপনি যদি জোরে কথা বলেন, তাহলে একবারে